হায় রে, এক হেডামওয়ালা নিজেকে তারেক জিয়ার বন্ধু পরিচয় দিয়ে নবীন পাঞ্জাবি শোরুম বন্ধ করে দিছে। শোরুমের মালিক থানায় অভিযোগ করলে হাতিরঝিল থানার ওসি মালিককে ফোনে বললেন, ব্যাপারটা এখানেই শেষ করে দেন, উনার সাথে আপনি পেরে উঠবেন না, কারণ উনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু, উনি আমাকেই বদলি করে দেবে। চিন্তা করেন ভাই অবস্থাটা। এমন এক সোনার দেশে বাস করি যেখানে একজন ভালো করতে গেলে 10 জন তার পিছনে লেগে যায়। নির্বাচনের পরে দেশের আনাচে কানাচে যে পরিমাণ মামা খালু পয়দা হয়েছে তত পরিমাণ অটোরিকশাও বাংলাদেশে নাই। আমাদের দেশের পুলিশগুলো বসে খেয়ে খেয়ে শরীরে এত পরিমাণে চর্বি জমিয়েছে যে এখন তারা উঠে দাঁড়াতে পারে না। আপনারা কম বেশি সবাই এখন নবীন পাঞ্জাবি শোরুমের নাম শুনেছেন। এটা শুধু একটা দোকান ছিল না, ছিল সমাজ বদলের একটা ছোট্ট স্বপ্ন, যেখানে কাজের সুযোগ পেয়েছিল প্রতিবন্ধী মানুষ, হিজড়া সম্প্রদায় এবং সমাজের সেই সব মানুষ যাদের দিকে আমরা সাধারণত ফিরেও তাকাই না। যেখানে আশেপাশের দোকানগুলোতে একটি পাঞ্জাবির দাম 4500 টাকা, সেখানে এনামুল হাসান একই মানের পণ্য মাত্র 300 টাকা বিক্রি করে প্রমাণ করতে চেয়েছিলেন সৎভাবে ব্যবসা করা এখনো সম্ভব, মানুষকে ঠকানো বাধ্যতামূলক নয়। কিন্তু এদেশের বাস্তবতা এতটাই নির্মম যে এখানে ভালো কাজ করাটাই যেন সবচেয়ে বড় অপরাধ। রোজার মতো সংবেদনশীল সময়েও তাকে ছাড় দেওয়া হয়নি। পাশের প্রিন্স দোকানের মালিক মাইকেল এবং একদল অসাধু ব্যবসায়ী মিলে গড়ে তোলা এক ভয়ঙ্কর সিন্ডিকেট। তারা পুলিশকে ব্যবহার করে জোরপূর্বক বন্ধ করে দেয় নবীন পাঞ্জাবি। শুধু তাই নয়, যারা কম দামে ভালো পণ্য কিনতে এসেছিল সেই সাধারণ ক্রেতাদেরও করা হয় হেনস্থা। এই সিন্ডিকেটের অলিখিত আইন 4500 টাকার কমে পাঞ্জাবি বিক্রি করা যাবে না, 1500 টাকার কমে পাজামা বিক্রি করা যাবে না। অর্থাৎ এদেশে কম দামে ভালো কিছু দেওয়া যেন অপরাধ, আর মানুষকে বেশি দামে ঠকানোই নিয়ম। দোকান বন্ধ হওয়ার পর শুরু হয় আরেক অধ্যায়। প্রতিনিয়ত ভয় দেখানো হয় শোরুমের মালিককে, কিন্তু আশ্চর্যের বিষয়, প্রশাসন যেখানে একজন সৎ উদ্যোক্তাকে নিরাপত্তা দেওয়ার কথা সেখানে তারা নির্বিকার থেকেছে, বরং নানাভাবে এই সিন্ডিকেটকেই সহযোগিতা করেছে। অবশেষে জীবনের ঝুঁকি আর অনিশ্চয়তার কাছে হার মানতে বাধ্য হন মালিক হাফেজ এনামুল হাসান। প্রেস কনফারেন্স করে সব সত্য প্রকাশ করার পর আবারও বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। ফেসবুক পোস্টে এনামুল হাসান নবীন লিখেছেন, সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের বিপরীতে সন্তানদের এতিম করতে চাই না, তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরবো ইনশাল্লাহ। সত্যি বলতে কি, এটাই আমাদের দেশের নির্মম বাস্তবতা। এখানে কেউ ভালো কিছু করতে গেলে 10 জন মিলে তার পেছনে লাগে তাকে থামানোর জন্য। একজন মানুষ যখন সততা নিয়ে দাঁড়াতে চায় তখন পুরো সিস্টেম তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ফলে যা হওয়ার তাই হয়। এনামুলের মতো সৎ সাহসী মানুষরা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়, আর যারা মানুষকে ঠকিয়ে খায় তারাই দিব্যি থেকে যায়। দিন শেষে তারাই সফল হিসেবে প্রতিষ্ঠিত হয়। এভাবে আমরা বারবার হারি, একজন মানুষ নয় পুরো সমাজই হারে। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, এই দেশে ব্যবসা করতে হলে সবার আগে রাজনীতির খাতায় নাম লেখাতে হবে। এমপি মন্ত্রীদের যদি নিয়ম করে 3 বেলা তেল দেওয়া হয় তাহলেই সব সমস্যার সমাধান। 2 নম্বরই মালের ব্যবসা করলেও কোনো সমস্যা নেই, শান্তিতে ব্যবসা করা যাবে। রাজনীতি না করে সাধারণ মানুষরা হালালভাবে ব্যবসা করতে গেলেই পদে পদে সমস্যা দেখা দেবে। সিন্ডিকেটের নেতাকর্মী থেকে শুরু করে পুলিশ নামক টিকটকার বাহিনী পেছনে লেগে যায়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। শুনেছি হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে আবারও চালু হচ্ছে বন্ধ হয়ে যাওয়া নবীন ফ্যাশন। দেখা যাক দিন শেষে কি হয়।